পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। যারা পুরুষ আছেন তারা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। দেখেন তো কার আওয়াজ নাই, বুঝতে হবে সে মহিলা না তো পুরুষ। আর মহিলার মাঝে মাঝে কি বলা হয়? হিজড়া, আরবিতে বলা হয় খুনসা। তো এখন আবার পরীক্ষা আমরা করব, দেখি পুরুষ কারা আছেন, তাহলে তারা বলতে হবে লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার আলোচনার শুরুতেই আহ্বান করছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায়, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকান পাশারে আছেন, আহ্বান করছি মাহফিলে আসার জন্য। যদি আসেন তাহলে বুঝবো আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর প্রেমিক। আর আপনার যদি ঘুমের প্রয়োজন হয় তাহলে আপনি বাসাতে যে ঘুমান, আপনার লাভ হবে। আপনি ঘুমাবেন না, ইবাদতও করবেন না, আজকে তাফসীর মাহফিলে বসে কোরআনের কথাগুলো শ্রবণ করছেন, এটাও একটি বড় ইবাদত। কথা কন না কেন? এই মাহফিলে বসেছেন, লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মাহফিলে কোরআনের আলোচনায় আল্লাহকে খুশি করার জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করার জন্য, কোরআনকে ভালোবেসে মহাব্বত করে যারা কোরআনী প্যান্ডেলে বসে যাবে, কোরআনের আলোচনায় আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আলেম ওলামা আছেন, বাদদালা ইউবাদদিলু মুজারে শিগা, আল্লাহ বলছেন আমি পরিবর্তন করে দিই। কি পরিবর্তন করেন? আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন। এবার বলেন, এ মাহফিলে আপনারা এসে আপনাদের লাভ না ক্ষতি? লাভ হয়েছে। আমার ভাইরা, আসমান জমিনের মধ্যে সব চাইতে উত্তম জিকির, সবচাইতে কি? কথা বলেন, কথা বলেন। উত্তম জিকির সেটা হচ্ছে কোরআনের জিকির। কার জিকির? এটা সহিহ হাদিস, দুর্বল হাদিস নয়। নবীজি বলেন, আসমান জমিনের মধ্যে সবচেয়ে উত্তম জিকির, সেই জিকিরের নাম হচ্ছে আল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান ভাইরা, আমরা খুশি করব কাকে? রবকে না র‍্যাবকে? জি, রবকে না র‍্যাবকে? রবকে যদি খুশি করতে চান তাহলে রবকে ডাকতে হবে কম না বেশি? আওয়াজ দিয়ে আমার প্রত্যেকটা কথার জবাব দিবেন, ফায়দা হবে ইনশাআল্লাহ।